তো হ্যালো এভরিওয়ান, ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা বিষয় নিয়ে ডিসকাশন করব যে তোমরা সবাই আমাকে এটাই কমেন্টে জানাচ্ছ 2025-এ কি চ্যানেল স্টার্ট করলে আমার চ্যানেল কি সাকসেসফুল গ্রো হবে, আমি কি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবো, আমি কি ইউটিউব থেকে আর্নিং করতে পারবো না। ইউটিউবে এখন কম্পিটিশান বেশি হয়ে গেছে, তার জন্য ইউটিউবে 2025-এ চ্যানেল বানানো ঠিক হবে না, না আমি অনেক দেরি করে ফেলেছি। সব প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো বন্ধুরা, সব থেকে প্রথমে তোমার একটাই কথা জানাই, ইউটিউবে যখন ইচ্ছা তখনই কিন্তু তুমি চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তুমি যত লেট করবে কিন্তু সাকসেসফুল ইউটিউবার হতে ততটাই কিন্তু দেরি হয়ে যাবে। আর একটা কথা আমি তোমাদেরকে জানাই, ইউটিউবে যত না ক্রিয়েটার বাড়ছে তার থেকে বেশি কিন্তু ভিউয়ার্স বাড়ছে। এখানে তোমরা যদি মনে করো যে কম্পিটিশান আছে ইউটিউবে, এটা কিন্তু একদমই ভুল। যত ইউটিউবার বাড়ছে ততই কিন্তু ভিউয়ার্সরাও বাড়ছে। ঠিক আছে, কম্পিটিশান সব জায়গায় আছে, তাদের মধ্যে থেকেই তোমাকে একজন সাকসেসফুল ইউটিউবার হতে হবে। তার জন্য তোমাকে কী করতে হবে, ভালো ভিডিও, ভালো কন্টেন্ট এগুলো প্রোভাইড করতে হবে অডিয়েন্সকে, যাতে অডিয়েন্স তোমার ভিডিও দেখে এবং তোমার ভিডিওটাকে লাইক করে, সাবস্ক্রাইব, এইসব জিনিসগুলো যাতে তোমার চ্যানেলে করে। তার জন্য কী করতে হবে, তোমাকে সব থেকে ভালো এবং উন্নত মানের ভিডিও কোয়ালিটি আনতে হবে, ভিডিও তোমাকে বানাতে হবে, ঠিকঠাকভাবে ভিডিও বানাতে হবে। এখন কিন্তু কোয়ালিটির উপর তুমি যদি না ঠিকঠাকভাবে দেখো তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনোই কিন্তু গ্রো হবে না। ঠিক আছে, এখন কিন্তু কোয়ালিটিটাই বেশি ম্যাটার করছে। তো কোয়ালিটি তোমাকে ভালো দিতে হবে, তুমি কম্পিটিশানকে পার করে তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে। ঠিক আছে, আর তোমাকে কি করতে হবে, তোমাকে কনসিস্টেন্সি হয়ে কাজ করতে হবে, তাহলেই কিন্তু তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে। যার ভিডিওগুলো দেখো সে কিন্তু অনেকটাই পুরনো হয়ে গেছে এবং তার বলার স্টাইল এবং ভিডিও বানানোর স্টাইল যতই তুমি বারবার দেখছো সেটা কিন্তু একঘেয়েমি হয়ে যায়। নতুন কিছু দেখতে পাচ্ছ সেই সময় তোমার আরও ভালো লাগছে, সেমি টপিক হোক না কেন তোমার ভালো লাগছে, সেমি কন্টেন্ট হোক না কেন ভালো লাগছে, কেননা তার বলার স্টাইল আলাদা, তার বোঝানোর স্টাইল আলাদা। তো ঠিক আছে, এইভাবে কী হয়, পুরনো ক্রিয়েটার থেকে নতুন ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু বেশি তাড়াতাড়ি গ্রো করে ফেলে। এখানে কোন সালে তুমি চ্যানেল ক্রিয়েট করছো এটা ম্যাটার করছে না, ম্যাটার করছে কোনটা, তোমার ভিডিও কোয়ালিটি, তোমার ভিডিও এডিটিং, তুমি যে ভয়েস দিচ্ছ সেইটা, বোঝানোর স্টাইল, এইগুলো কিন্তু ইউনিক হওয়া চাই। এইগুলো যদি না ইউনিক হয় কখনোই তোমার ভিডিও ভাইরাল হবে না বা তোমার চ্যানেল কখনোই গ্রো হবে না। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো।